বোরোলিন কোন কালে মাখা হয়? শীতকালে। তাহলে বোরোলিন হচ্ছে এটা শীতকাল মানে রবি শস্য। এবার দেখবি তোর ভালো করে বল কোন কালে মনটা খুব ভালো লাগে, স্ট্যাটাস দিই আমরা, বর্ষাকালে না গরমকালে? দেখ এখানে যদি মুম্বাই আঁকি আমি, এদিক দিয়ে নাসিক থেকে আসলো, এদিক থেকে পুনে থেকে আসলো, ঠিক আছে? রানাঘাট শহর কোন নদীর তীরে? দামোদর না চূর্ণী? চূর্ণী। মৈথিলি সাঁওতালি। গান্ধী শান্তি পুরস্কার কবে দেওয়া হয়? 1995। জার্মানির থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার বাতিল। এই হলো ডুয়ার্স কথার অর্থ কি? দরজা। আর তরাই কথার অর্থ কি? এক আন্দোলন মাদারি পাসি। সুইজারল্যান্ডের জুরিক শহর। আর আইওসি অলিম্পিকের যেটা সেটা লৌজান। ব্যাস এই কটা হচ্ছে তোমার সুইজারল্যান্ড থেকে ছিল। ডুরান্ড কাপ হচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীনতম ফুটবল। সবুজ হচ্ছে অস্ট্রেলিয়া। ইউএন ডে 24শে অক্টোবর। সালায় হচ্ছে কৈলাস সত্যার্থী। এর আগের নামটা কি ছিল? কত সালে ইম্পেরিয়াল ব্যাংক তৈরি হয়? 1964-তে। উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হবে। আর্টিকেল 27-এ শাহজাহান। দিল্লিটা করেছিল ঔরঙ্গজেব। লাহোরে করেছিল জাহাঙ্গীর। মুখবিবরে কোন খাদ্যের পাচন হয়? আচ্ছা রেনিন কোন প্রোটিনকে আমি বলেছিলাম ভাঙে? কেসিন প্রোটিন বা দুগ্ধজাত। ভারতের প্রথম স্যাটেলাইট কি করেছিস? আর্যভট্ট। সালটা কত? আর্যভট্টকে কোন দেশের হেল্প করেছিল পাঠাতে আমাদের? 1975। আর পৃথিবীর প্রথম স্যাটেলাইটের নাম কি? স্পুটনিক। স্পুটনিক কোন দেশের? স্পুটনিক। কত সাল? এটা উল্টো করে দাও, উল্টো করলেই 1957 হয়ে গেল। আচ্ছা এবার স্যাটেলাইট কত রকমের হয়? ক্লাস 10-এ তোমরা শেষ চ্যাপ্টারে পড়েছো, স্যাটেলাইটের একটা চ্যাপ্টার ছিল। দু রকমের হয়, একটা জিও স্টেশনারি আর একটা সানসিনক্রোনাস, ঠিক আছে? বা জিওসিনক্রোনাস বলে আবার সানসিনক্রোনাস, দু রকম। আর বাংলায় বলে ভূসমলয় আর সূর্য সমলয়। তো দেখো দু রকম স্যাটেলাইট হয়। এটা পৃথিবী। যে স্যাটেলাইট গুলো এই নিরক্ষরেখা বরাবর এইভাবে যারা যাবে এই বরাবর, সেটাকে বলা হয় জিও স্টেশনারি, ঠিক আছে? জিও স্টেশনারি। আর যে স্যাটেলাইট গুলো এইভাবে যাবে সেটাকে বলা হয় সানসিনক্রোনাস। সানসিনক্রোনাস বা সূর্য সমলয় বলা হয়, এটাকে বলে ভূ সমলয়, ঠিক আছে? বাংলাতেও লিখে দিচ্ছি ভূ সমলয়, আর এটা সূর্য সমলয়। ভূ সমলয়, সূর্য সমলয়। উচ্চতাগুলো দিতে পারে, ঠিক আছে? বা এরকম দিতে পারে কোনগুলো বেশি উচ্চতায় থাকে। সানসিনক্রোনাস হচ্ছে 700 থেকে 1000, আর জিও স্টেশনারি প্রায় 36,000 কিলোমিটার। 36,000 কিলোমিটার থাকে, ঠিক আছে? এটা যোগাযোগ রক্ষার ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়। আর এগুলো তোর হচ্ছে বিভিন্ন খনিজ, কোথায় কি খনিজ আছে, হ্যাঁ, জাসুসি করার জন্য এগুলো সব ইউজ করা হয়, ঠিক আছে? পরের কোশ্চেন কি আছে? তীরন্দাজি কোন দেশ হবে? ভুটান। আচ্ছা, রাশিয়ার জাতীয় খেলা? দাবা। আমেরিকার? বেসবল। আর তোমার হচ্ছে আমেরিকা বললাম। ইন্দোনেশিয়ার? ইন্দোনেশিয়া এন্ড মালয়েশিয়া দুটোই ব্যাডমিন্টন। স্পেন? সারের লড়াই।
বা বুল ফাইট, ঠিক আছে, ষাঁড়ের লড়াই। ইংল্যান্ডের ক্রিকেট, যে দেশ জন্ম দিল, আচ্ছা ফুটবলও তো ওখানে হয়েছে। হ্যাঁ, আচ্ছা এবার বলো তো দাবা খেলায় কয়জন থাকে? না, এরকম দিতে পারে, দাবা দাবা খেলাতে প্লেয়ারের সংখ্যা কত? একজন। আর ক্রিকেটে? ক্রিকেটে 11 জন। তাহলে ওইভাবে ধরলে ক্রিকেটে তাহলে 22 জন বলতে হতো, আমরা যদি 2 জন ধরি। 3 নম্বর। আচ্ছা আচ্ছা, ভুটানকে কিসের দেশ বলা হয়? বা গর্জন ড্রাগনের দেশ বলা হয়। আর ভুটানের প্রধানমন্ত্রীর নামটা কি? দাসো সেরিং তোবগে। আচ্ছা, ভুটানের প্রধান নদী? তাহলে প্রধানমন্ত্রী হচ্ছে দাসো সেরিং তোবগে, আর প্রধান নদী? ভুটান হচ্ছে মানুষ, প্রধান নদী হচ্ছে মানুষ। ভুটানের ভাষা? জাংথা। নুলট্রাম বা গুলট্রাম ওটা কি? ওটা হচ্ছে মুদ্রা। মুদ্রা হচ্ছে নুলট্রাম বা গুলট্রাম, ওটা মুদ্রা। দু রকমই দেখি, কোনো বই নুলট্রাম, কোনো গুলট্রাম। গ্যাম্বিট কোন খেলার সঙ্গে যুক্ত? গ্যাম্বিট? গ্যাম্বিট হচ্ছে দাবা। বিশপ? বিশপ, চেকমেট, এগুলো সব দাবা। আচ্ছা এবার চুকার? চুকার, পুন্টার, ঘোড়দৌড়ে ছিল। হ্যাঁ, পুন্টার হচ্ছে তোর ঘোড়দৌড়, আর তোর হচ্ছে চুকার, হচ্ছে চুকার বাংকার, ওটা কিসে ছিল? ওটা পোলো। চুকার, বাংকার, তারপর হচ্ছে ম্যালেট, এগুলো ছিল হচ্ছে তোমার পোলোতে। পোলো খেলার জন্ম কোন দেশে? ভারত। পোলো খেলতে গিয়ে মারা গেল কে? কুতুবউদ্দিন আইবক। মারা গেল কুতুবউদ্দিন আইবক। আর 4 জন থাকে, ঠিকই বলেছিস। আচ্ছা, ইন্দোনেশিয়া মালয়েশিয়া, এটা কি বললাম? ব্যাডমিন্টন। ব্যাডমিন্টনের সঙ্গে দুটো কাপ যেটা আছে, একটা হচ্ছে উবের আর একটা থমাস কাপ। তো উবের কাপ মেয়ে না ছেলের? মহিলা। আর থমাস পুরুষদের। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখো। ম্যারাথন দৌড়ের দূরত্ব কত হবে? 26 মাইল 385 গজ, ম্যারাথন। নেক্সট। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কোনটা? প্রলগ। প্রলগ করেছিস, ঠিক আছে। ভারতে এসেছিল ওপেন এআই এর হেড। ওপেন এআই সাম অল্টম্যান। এটা দেখে না একবার, সাম অল্টম্যান তো, ঠিক আছে। তো এআই সামিট, এটা ইম্পর্টেন্ট আছে। এবার এআই সামিটটা কোথায় হলো? এআই সামিট এটা ফ্রান্সে হয়েছে। এরপরটা হ্যাঁ ভারতে হবে। হ্যাঁ, ফ্রান্সে ওই প্যারিসে, আই থিঙ্ক প্যারিসে হয়েছে, ঠিক আছে। ফ্রান্সে এআই সামিটটা হয়েছে। তারপরেরটা হবে ভারতে। পরবর্তী গুপ্ত যুগে যে বিশ্ববিদ্যালয়টি, কোনটা করেছো? নালন্দা। নালন্দা, নালন্দা কে তৈরি করেছিল? নালন্দা হচ্ছে কুমারগুপ্ত। ঠিক আছে। আর তোমার সোমপুরি? সোমপুরি ধর্মপাল। আর অদন্তপুরী ওটা গোপাল ছিল। ধর্মপাল
দেখ এর দুটো ছিল, বিক্রমশীল, সোমপুরী, দুটোই ধর্মপাল, ঠিক আছে। বিক্রমশীল, সোমপুরী দুটোই ধর্মপাল। আচ্ছা, তোমার গুপ্ত যুগ, কুমারগুপ্ত বললাম। তোমার স্কন্দগুপ্তকে কি বলা হয় ভারতের? ভারতের রক্ষাকারী। কোন লিপি থেকে স্কন্দগুপ্ত সম্পর্কে জানা যায়? ভিতারি স্তম্ভ থেকে তার সম্পর্কে জানা যায়। ঠিক আছে, কোন গুপ্ত রাজা নবরত্ন রাখতেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আচ্ছা, কোন গুপ্ত রাজা তোমার গ্রহণ পরিমক্ষ নীতি করেছিলেন? সমুদ্রগুপ্ত। ঠিক আছে, সমুদ্রগুপ্তকে কি বলা হয় আরেকটা? ভারতের নেপোলিয়ন বলা। আরেকটা কি বলা হয়? লিচ্ছবি, লিচ্ছবি দৌহিত্র বলা হয়। গুপ্ত যুগের প্রথম রাজা আর শেষ রাজা বিষ্ণুগুপ্ত। ঠিক আছে, নেক্সট। ইবন বতুতা কার আমলে আছে? বিন তুগলকের আমলে আছে। বিন তুগলককে কি বলা হয়? পাগলা রাজা। আচ্ছা, বিন তুগলক তার রাজধানী পরিবর্তন করেছিলেন, দিল্লি থেকে দৌলতাবাদ করেছিলেন। ঠিক আছে, দিল্লি থেকে দৌলতাবাদ। আচ্ছা, বিন তুগলক পরস্পর সাম্রাজ্যগুলো মনে আছে ইতিহাসের? প্রথমে কোন বংশ? দাস, তারপর খলজি, তারপর তুগলক, সৈয়দ, তারপর লোদি। লোদি বংশের শেষ রাজার নাম? ইব্রাহিম লোদি। ঠিক আছে, আচ্ছা, কুতুবউদ্দিন আইবক কার স্মৃতির উদ্দেশ্যে কুতুব মিনার তৈরি করে? বখতিয়ার কাকি। আর তার কুতুব মিনার নির্মাণ শেষ করে কে? ইলতুৎমিশকে কি বলা হয় ইসের সুলতানি সাম্রাজ্যের কি বলা হয়? প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। আর কাকে সুলতানি যুগের আকবর বলা হয়? ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয়। দাতব্য চিকিৎসালয় কে করেছিল? ফিরোজ শাহ তুগলক। কর্ম নিয়োগ দপ্তর করেছিল, দাতব্য চিকিৎসালয়। আর তোমার সিজদা পাইবস কে চালু করেছিল? বলবন করেছিল। 40 চক্র কে চালু করে? ইলতুৎমিশ চালু করেছিল। আর কে বন্ধ করে? বলবন। ঠিক আছে, বলবন বন্ধ করে দিয়েছিল। ঠিক আছে, পরের কোশ্চেন কি আছে? আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গ কোন দেশের সমান? কি করেছো? হাঙ্গেরি। হাঙ্গেরির সমান। ঠিক আছে, তাহলে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কত? 623। আর পূর্ব থেকে পশ্চিমে 320 মতো। ঠিক আছে, উত্তর থেকে দক্ষিণে। পশ্চিমবঙ্গের কয়েকটা শহরের নাম বলো আর নদীর নাম দেখি মনে আছে কিনা বলো তো। ক্যানিং, ক্যানিং শহরটা কোন নদীর তীরে অবস্থিত? ক্যানিং হচ্ছে মাতলা। রানাঘাট, রানাঘাট শহর কোন নদীর তীরে? দামোদর না চূর্ণী? চূর্ণী। কৃষ্ণনগর, জলঙ্গি। বালুরঘাট। এইসব কোশ্চেন ওই এলাকার যারা তাদের ক্ষেত্রে খুব সুবিধা। যদি আমাদের কোশ্চেন করে যে রঘুনাথগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত, দেখো ভাগীরথী দিল না অপশন, খড়খড়ি বা পদ্মা, তাহলে এই পুরো পশ্চিমবঙ্গের লোক কেউ পারবে না, আমরা এই কথা সব পারবো, খড়খড়ি। যাই হোক, বালুরঘাট হচ্ছে আত্রাই।
বালুরঘাট, আত্রাই, আর মালদা। ইংরেজ বাজারটা হচ্ছে মহানন্দা নদীর তীরে অবস্থিত ইংরেজ বাজার। ঠিক আছে। আর তোমার কিছু ইসের নাম দেয়, যেমন দিনাজপুর ভাগ হয় কত সালে? উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ভাগ হয় কত সালে? 1992। তারপরে তোমার মেদিনীপুর, মেদিনীপুর ভেঙে উত্তর মানে পূর্ব আর পশ্চিম কত সালে হয়? কত বললি? এটা 2002 সালে। 2002 সালে না, 24 হচ্ছে ধর 1986। পরের কোশ্চেন, মৌসিনরাম কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়। আচ্ছা, মৌসিনরাম কোন পাহাড়ে অবস্থিত বলো? খাসি, খাসিতে মৌসিনরাম অবস্থিত। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? আচ্ছা, আর যদি বলা হয় পশ্চিমবঙ্গে সবচেয়ে কম বৃষ্টি কোথায় হয়? ময়ূরেশ্বর। শুষ্কতম স্থান হচ্ছে ময়ূরেশ্বর, বীরভূমে। আর যদি বলে পশ্চিমবঙ্গে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? বক্সাদুয়ারে। ঠিক আছে। আর যদি বলে পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান? আসানসোল। ঠিক আছে। তাহলে মেঘালয় বললাম। মেঘালয়ের রাজধানী শিলং, বৃষ্টির ছায়া অঞ্চল উদাহরণ হিসেবে দেয় শিলং, পুনে এগুলো। আর মেঘালয়ের তোমার ন্যাশনাল পার্কের নাম কি কি আছে? বালপাকরাম, নকরেক। হ্যাঁ, অপশন তো থাকবেই। সেভেন সিস্টার্স, এলিফ্যান্ট। এই দুটো জলপ্রপাতটা লিখে রাখ মেঘালয়ের জন্য, সেভেন সিস্টার আর এলিফ্যান্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেন চ কি আছে? কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ কার উপর দায়ী থাকে? লোকসভা কত নম্বর আর্টিকেলে আছে? দেখছিস, সামান্য জিনিসগুলো আমরা প্র্যাকটিস না রাখলে ভুলে যাবো। 81-তে হচ্ছে লোকসভা, আর পার্লামেন্ট 79-তে হচ্ছে পার্লামেন্ট, আর রাজ্যসভা হচ্ছে 80। আর তোমার যদি বলা হয় যে জনসংখ্যার ভিত্তিতে ওই ইগুলো কটা সিট সংখ্যা, ওটা কত নম্বর আর্টিকেল আছে? 82 নম্বরে আছে আর্টিকেলে। ঠিক আছে, এটা দেখে নিবি। আর এবার বলো যে উপরাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি 66, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি 55, রাষ্ট্রপতির ক্ষমতা এটা প্রেসিডেন্ট, সব প্রেসিডেন্টের ক্ষমতা 53। আর তোমার ইলেকট্রাল কলেজ তৈরি হবে 54, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি 55, রাষ্ট্রপতির সময়কাল 56, রাষ্ট্রপতির পুনর্নির্বাচন 57, রাষ্ট্রপতির তোমার হচ্ছে ওই কি বলে, না 58-তে আছে তোমার রাষ্ট্রপতির যোগ্যতা, এটা হচ্ছে যোগ্যতা হচ্ছে 58। আর 59-এ কি আছে? পদে আসীন হবার শর্ত। আর 60-এ শপথ, 61-তে ইমপিচমেন্ট। ঠিক আছে। আচ্ছা, 63-তে উপরাষ্ট্রপতি, 64-তে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হবে। আর্টিকেল 27-এ ধর্মের জন্য কোন রকম কর দেওয়া যাবে না, 27 নম্বর। আচ্ছা, আর্টিকেল তোমার 23-এ বেকার শ্রম খাটানো যাবে না, বেকার শ্রম নিষিদ্ধ।
আচ্ছা, জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে ভেদাভেদ করা যাবে না, কত? 15তে আছে। ঠিক আছে। তুমি অন্য দেশের নাগরিকত্ব নিয়ে নিলে এই দেশের নাগরিক নাও, অন্য দেশের নাগরিকত্ব নিয়ে নিলে তুমি ভারতের নাগরিকত্ব ক্যান্সেল। নয় মানে একদমই নয়। আচ্ছা বলো, গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত কত নম্বর আর্টিকেল আছে? 40, 41, কত? 40 আছে। ঠিক আছে। এবার পরের কোশ্চেন কি আছে? আচ্ছা, লোকসভায় কোশ্চেন আওয়ার কত? কোশ্চেন আওয়ার পার্লামেন্টে 11টা থেকে 12টা, আর 0 আওয়ার 12টা থেকে 1টা। ঠিক আছে। আচ্ছা, কত মাসের বেশি গ্যাপ রাখা যাবে না? 6 মাস। কোশ্চেন আওয়ার কত? 11টা থেকে 12টা। 0 আওয়ার হচ্ছে 12টা থেকে 1টা। 0 আওয়ারে কি করা হয়, কি প্রশ্ন করা যেতে পারে? 0 আওয়ারে একদম যেগুলো খুবই সাম্প্রতিক, মানে খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করা হয়। 0 আওয়ারটাই। নেক্সট বলো। অর্থ কমিশন। অর্থ কমিশন 280। ঠিক আছে। আর যদি বলা হয় যে কোনো বিল, মানি বিল কিনা কে করে? স্পিকার। মানি বিল কত নম্বর আর্টিকেল আছে? 112 কি? 110 কি? 110 হচ্ছে 112 হচ্ছে বাজেট। 112 হচ্ছে বাজেট, আর 110 হচ্ছে মানি বিল। ঠিক আছে। 108 এটা বাজেট, এটা মানি বিল। আর ফাইন্যান্সিয়াল বিল কত নম্বর? 117। 117 হচ্ছে ফিনান্সিয়াল বিল। আর 108 কি আছে? যৌথ অধিবেশন। 106 বেতন টেতনের ব্যাপার সব বলেছে। ঠিক আছে। অর্থ কমিশন। 117 হচ্ছে ফাইন্যান্সিয়াল কমিশন, ফিনান্সিয়াল। আচ্ছা, অর্থ কমিশন বললাম, তাহলে বলো নির্বাচন কমিশন। হ্যাঁ, বিল, এটা কমিশন বললাম আমি ওকে। এই ফাইন্যান্সিয়াল বিল, এখানে বিল বলছি না, এটাতে মানি বিল, এটা ফিনান্সিয়াল বিল। তাহলে হয়তো বলতে গিয়ে না অনেক সময় কি বলি, লাইভ বা পর থেকে ভুল হয়ে যায়। 106 বললাম, কোন তারপর বললাম হচ্ছে নির্বাচন কমিশন কত? 324। পরের কোশ্চেন। আচ্ছা, রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি, তাই তো? তাহলে এটা কি হবে? ব্যাটারি হবে। এটা রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ, ব্যাটারি। আর তোমার রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি, গাছের পাতা। আর যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি, ডায়নামো। মানে জেনারেটর ঘুরছে, কারেন্ট তৈরি হচ্ছে। নেক্সট বলো। স্বাভাবিক তাপমাত্রা কত? 37টি। এই 37 কেন বলছি? না 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 না, 98 কত আছে ওটাই হবে। 98, আমরা সচরাচর 1898 4 পড়ি তো, 98 6 ঠিক আছে। ঠিক আছে, ফারেনহাইটে। আচ্ছা, কালকে অভিজিৎ দা তোমার বলছিল কটা হাড় আছে বক্ষপিঞ্জরে? 24টা। সবচেয়ে ছোট হাড়ের নাম? স্টেপিস। বড় হাড়? ফিমার। আর করটিক স্নায়ুর সংখ্যা কত? করটিক স্নায়ু 12 জোড়া বলেছিলাম। আর তোমার সুষুম্না স্নায়ু 31 জোড়া বলেছিলাম। পরের কোশ্চেন। রিজার্ভ ব্যাংক কত সাল? 1935। কোন কমিটির সুপারিশে? হিল্টন ইয়ং।
হিলটন ইয়ং কমিটি। আচ্ছা, আমি এর আগে তোমাদের যখন পড়াচ্ছিলাম এই ব্যাংকিং, তখন বলেছিলাম যে এই রিজার্ভ ব্যাংকের কত নম্বর শিডিউল বা কত নম্বর তালিকার যারা মানে, হ্যাঁ সেকেন্ড, ঠিক আছে, সেগুলোকে শিডিউল ব্যাংক বলা হয়। আরবিআই এটা কোথায় গঠিত হয়েছিল? এটা কলকাতায়। কত সালে চলে যায় মুম্বাই? 1937-এ। 1937-এ। বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর কে আছে? সঞ্জয় মালহোত্রা। আর এখন সিজিআই কে আছে? চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট গাভাই। এরপরে সূর্য না কে আসবে নাম না? একটা কোশ্চেন দেয় যে 1 টাকার নোটে অর্থ সচিবের সাইন থাকে, ঠিক আছে। আর কত সালে জাতীয়করণ হয়? 1949। আর 14টি ব্যাংকের জাতীয়করণ কত সালে হয়? 1969। আর তারপর 6টা ব্যাংকের জাতীয়করণ 1980। এসবিআই কত সালে জাতীয়করণ হয়? 1955 এসবিআই। আর তোমার হচ্ছে এর আগের নামটা কি ছিল? কত সালে ইম্পেরিয়াল ব্যাংক তৈরি হয়? 1921। তার আগের নাম কি ছিল? ব্যাংক অফ বোম্বে, ব্যাংক অফ মাদ্রাস, ব্যাংক অফ বেঙ্গল, 3টে ব্যাংক ছিল 1955। আর এলআইসি 1956। এই 56 বলছি তো, আমি 55 লিখছি, ঠিক আছে। তাড়াহুড়ো করেছি তো, আমি ভাবছি তাদের শেষ করতে হবে কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে? রজার ফেডারার কোন দেশের? সুইজারল্যান্ডের রাজধানী কি? সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে বার্ন। আর তোমার ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট সদর দপ্তর জেনেভা। ডব্লিউএমও জেনেভা। ডব্লিউএফ গ্ল্যান্ড সুইজারল্যান্ডের। আইএলও জেনেভা। ডব্লিউএইচও হচ্ছে জেনেভা। ডব্লিউইএফ হচ্ছে জেনেভা। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনার, এটাও জেনেভা। ডব্লিউটিও জেনেভা। ফিফার জেনেভার সুইজারল্যান্ডের জুরিক শহর। আর আইওসি অলিম্পিকের যেটা, সেটা লৌজান। আচ্ছা, গোদান। গোদান কি হবে? প্রেমচাঁদ এসছিল না? ফুডে এসছিল, ফুডে এসছিল। আচ্ছা, এবার বলো ট্রেন টু পাকিস্তান। ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিং। এবার বলো মাদার ইন্ডিয়া। মাদার ইন্ডিয়া ক্যাথরিন মায়ো। ক্যাথরিন মায়ো। হোয়াইট টাইগার অরবিন্দ আদিগা। লাইফ ডিভাইন হচ্ছে অরবিন্দ ঘোষ। আর ডিভাইন কমেডি হচ্ছে দান্তে। আচ্ছা, এবার বলো যে জীবনের জলসা ঘরে কার আত্মজীবনী? না, সরলা দেবী হবে না, মান্না দে। 70 বৎসর কার? 70 বৎসর বিপিন চন্দ্র। দিয়া সালাই দিয়া সালাই হচ্ছে কৈলাস সত্যার্থী। অ্যান অটোবায়োগ্রাফি কার? অ্যান জওহরলাল নেহেরু। তারপরে তোমার ফ্রিডম ইন এক্সাইল কার? দালাই লামা। দালাই লামা। মিডনাইট চিলড্রেন্স কার? সালমান রুশদি। পরের কোশ্চেন,
বসুন্ধরা দিবস। কত মানে আর্থ ডে, ঠিক আছে, বা ধারিত্রী দিবস 22 এপ্রিল। আচ্ছা বলো জনসংখ্যা দিবস কবে? বিশ্ব জনসংখ্যা 11 জুলাই। এবার বলো 27 সেপ্টেম্বর কি দিবস? না, থিয়েটার ডে না, না, ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, মানে তোমার হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। বিশ্ব পর্যটন দিবস। এবার বলো তোমার হচ্ছে আমাদের এয়ারফোর্স ডে কবে? না, হ্যাঁ অক্টোবরে। কত? 8ই অক্টোবর। 8 কত? 8 হচ্ছে অক্টোবর, ও সি টি, অক্টোবর এয়ারফোর্স। আর নেভি 4th ডিইসি, নেভি। আর তোমার ওজন দিবস কবে? 16ই সেপ্টেম্বর, ওজন দিবস। আর তোমার ইউএনও ডে কবে? ইউএন ডে 24শে অক্টোবর। এবার ন্যাশনাল সায়েন্স ডে 28শে ফেব্রুয়ারি। আর যেটা আমাদের হচ্ছে চন্দ্রযান যেদিন করে ওটা কি দিবস করলো ওটা? স্পেস ডে। কত আছে এটা প্রশ্নে? ও তাহলে এই প্রশ্নে আছে যখন। সায়েন্স ডে কত বললে? 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি। তারপর পোস্ট, পোস্ট মানে ডাক দিবস কত? ঠিক আছে, 9th অক্টোবর। আচ্ছা চলো আমরা পরের কোশ্চেন দেখি কি আছে। প্রথম এশিয়ান গেমস 1951, প্রথম এশিয়ান গেমস। আচ্ছা প্রথম আধুনিক অলিম্পিক কবে? 1896। 1896 সালে একটা গান গাওয়া হয় প্রথম। কোন গান? বন্দে মাতরম। তাহলে এভাবে মনে রাখতে পারি যে অলিম্পিকে বন্দে মাতরম গানটা হচ্ছিল। কলকাতা অধিবেশনে আধুনিক অলিম্পিকের বন্দে মাতরম গান দিয়ে সূচনা করা হয়। আধুনিক অলিম্পিক। আচ্ছা এবার বলো শীতকালীন অলিম্পিকটা কবে তাহলে? 1924। মানে শীতকালীন অলিম্পিকে না গান্ধীজি ঘুরতে গেছিল, বলে চলো আমি এবার ভোটে দাঁড়াবো তাহলে, ঠিক আছে। ওই অলিম্পিকে ঘোষণা করে যে গান্ধীজি এবার ভোটে লড়বে। তাহলে কত সাল? 1924। গান্ধীজি বেলগাঁও অধিবেশন ছিল 1924। এটা আই থিঙ্ক প্যারিসে হয় মনে হয়, শীতকালীনটা প্যারিসে। হ্যাঁ শীতকালীনটা এটা প্যারিস, আর আধুনিকটা এটা ছিল মনে হয় এথেন্সে মনে হয়, ঠিক আছে, এটা গ্রিসেই হয়েছিল। চলো আচ্ছা গ্রিসের নতুন তোমার হয়েছিল, নতুন রাষ্ট্রপতি কে হলো গ্রিসের? কি নাম বেশ? কনস্টান্টাইন না কনস্টাইন, এরকম একটা লোকটার নাম বলে দিচ্ছি দাঁড়াও। তোমার কারেন্ট অ্যাফেয়ার্সে লিখিয়েছিলাম দেখো। কনস্টান্টাইন কাসোলাস হচ্ছে গ্রিস, আর লেবাননের নওয়াব সালাম। এটা ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সে লিখিয়েছিলাম, ফেব্রুয়ারি 2025। জার্মানির চ্যান্সেলর কে হয়েছে? ফ্রেডরিক মার্জ। নীতি আয়োগের সিইও তার সময়টা বাড়িয়েছে সুব্রমণিয়াম। প্রথম হাইপারলুপ কে তৈরি করেছে? কোন আইআইটি? মাদ্রাজ। সব 25 ফেব্রুয়ারি লিখিয়েছিলাম।
এবার যে কারেন্ট অ্যাফেয়ার্স লেখাবো আমরা গ্রুপ সি আর গ্রুপ ডি কে টার্গেট রেখে, ঠিক আছে? সামিট গুলো সব এক জায়গায় লিখবো, সামিট। তারপর তোমার হচ্ছে খেলা, পুরো এইভাবে আলাদা করে আমরা তৈরি করব, যাতে আগামী এক্সাম গুলো সুবিধা হয় তোমাদের। অলিম্পিকে কটা রিং থাকে? 5টা রিং থাকে। রিংগুলোর কালার কি কি আর কোন কোন দেশকে, কোন কোন মহাদেশকে বলো? লাল আমেরিকা, কালো আফ্রিকা, হলুদ এশিয়া, নীল ইউরোপ, সবুজ হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে 1 2 3 4 5, ঠিক আছে। আচ্ছা, আগে অলিম্পিকে যে জিততো, আগে তো সোনা দিত না, কি দেওয়া হতো? পুরস্কার কি দেওয়া হতো অলিম্পিকে? হ্যাঁ, একটা পাতার মুকুট। কোন গাছ? জলপাই পাতার মুকুট দেওয়া হতো, ঠিক আছে? অলিভ পাতার মুকুট। জলপাই পাতার মুকুট দেওয়া হতো। প্রথম অলিম্পিকে কে জিতেছিল ভারত থেকে? পদক পেয়েছিল কেডি যাদব। কেডি যাদব প্রথম পেয়েছিল, ঠিক আছে? আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত বলো? আগা খান হচ্ছে হকি। হকি। মারডেকা কাপ বলো? মারডেকা ফুটবল। ফুটবলে মারপিটটা বেশি হয়, মনে রাখবি, ঠিক আছে? ওই জিদান দেখেছিলে, জিদান মাথা দিয়ে একজনকে মেরেছিল, তাহলে মারপিট হয় ফুটবলে, মনে থাকবে মারডেকা। থমাস কাপ উবের তো বললাম আমরা, থমাস উবের। আর্থার ওয়াকার বলো, আর্থার ওয়াকার। আর্থার ওয়াকার ট্রফি, এটা বিলিয়ার্ডস। বিলিয়ার্ডস। এবার বলো ঝাঁসির রানী, রানী ঝাঁসি ট্রফি, ক্রিকেট। রানী ঝাঁসি হচ্ছে ক্রিকেট। আচ্ছা, তোমার রানী ঝাঁসি হলো থমাস ওটা খুব ইউথ হান্ট, ইউথ হান্ট, ইউ হান্ট। এটা ছিল আমাদের এশিয়া থেকে প্রথম, তোর ইউএন এর প্রেসিডেন্ট ছিল, ঠিক আছে? এর বাড়ি ছিল হচ্ছে কি বেশ, ভিয়েতনামের ওদিকে, ভিয়েতনাম না মালয়েশিয়া, মালয়েশিয়া কি মায়ানমারে ছিল ইউথান। এটা হচ্ছে টেনিস, ঠিক আছে? আই থিঙ্ক টেবিল টেনিস হতে পারে, টেনিস লিখে রাখলাম, টেনিস। ডুরান্ড কাপ হচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীনতম ফুটবল। আচ্ছা বলতো, ফটো ফিনিশ, রিলে, এগুলো কোন খেলার সঙ্গে যুক্ত? অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক। তারপরে বলো শর্টপুট, তোমার ই ছিল টি টি আর কি বলেছিলাম, ইগল, বার্ডি, এগুলো সব গল্ফ ছিল। সীতারাম রাজু, আচ্ছা কোন বিদ্রোহ? এটা কি আছে অপশন? রম্পা আছে। রম্পা বিদ্রোহ হচ্ছে আল্লুরি সীতারাম রাজু, ঠিক আছে? রম্পা বিদ্রোহ ছিল এটা। রম্পা বিদ্রোহ, সীতারাম রাজু। আচ্ছা বলো তো, সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতা? কোল বিদ্রোহ হচ্ছে সুই মুন্ডা। সুই মুন্ডা ছিল। তারপর তোমার কি বুদ্ধ ভগত, জোয়া ভগত, এগুলো সব ছিল। আচ্ছা বল, ডোমন মাঝি কোন বিদ্রোহের নেতা? ডোমন মাঝি সাঁওতাল, সাঁওতালে ছিল ডোমন মাঝি। তারপর তোমার বাকি তো আমার জানোই, সিধু কানু, এগুলো সব জানোই। সম্মান আন্দোলন,
বা এটাকে হ্যাঁ রামাস্বামী নাইকার। আত্মসম্মান আন্দোলন বা সেলফ রেসপেক্ট মুভমেন্ট বলে রামস্বামী নাইকার, রামস্বামী নাইকার। আর তোমার যেটা হচ্ছে শ্রী নারায়ণ গুণ হচ্ছে ওটা ছিল বলছি ভাইকম সত্যাগ্রহ, ঠিক আছে, ভাইকম সত্যাগ্রহ, ভাইকম সত্যাগ্রহ হচ্ছে নারায়ণ গুরু। শ্রী নারায়ণ গুরু। আর যদি একা আন্দোলন বলা হয় কি হবে? একা আন্দোলন মাদারি পাসি, মাদারি পাসি। সন্ন্যাসী ফকির বিদ্রোহ দু একজন নেতার নাম মনে আছে? সন্ন্যাসী ফকিরের মুসা শাহ, মজনু শাহ, চিরাগ আলী, ভবানী পাঠক এগুলো ছিল। হ্যাঁ, পরাগল শাহ। হ্যাঁ, নেক্সট পরের কোশ্চেন কি আছে? আর্য সমাজ কে প্রতিষ্ঠা করে? কি হবে? দয়ানন্দ সরস্বতী। কত সাল আর্য সমাজ? 1875। 1875 হচ্ছে আর্য সমাজ। আচ্ছা বলতো 1870-এ পুনা সার্বজনিক সভা কে তৈরি করে? রানাডে। পুনা সার্বজনিক সভা। আচ্ছা 1839-এ কি সভা তৈরি হয়? দেবেন্দ্রনাথ ঠাকুর করেছিল না? তত্ত্ববোধিনী সভা, তত্ত্ববোধিনী সভা। আর যদি বলে পত্রিকা, পত্রিকা 43। আর যদি আত্মীয় সভা বলি কত হবে? 1815 আত্মীয় সভা, আত্মীয় সভা। আর যদি বলা হয় যে আত্মীয় ব্রাহ্ম সভা 1828। আর ব্রাহ্ম সমাজ 1830। 1830। আচ্ছা বলো তো দেব সমাজ কে তৈরি করে? দেব সমাজ শিব নারায়ণ অগ্নিহোত্রী, ঠিক আছে। দেব, শিব নারায়ণ, নারায়ণ অগ্নিহোত্রী। ইন্ডিয়ানের শিশির কুমার ঘোষ। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কি হবে? সুরেন্দ্রনাথ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। খারিফ শস্য কোনটা হলে কি হবে? পাটই হবে। 1887 লিখে রাখিস এটা, 1887। তাহলে খারিফ শস্য হচ্ছে পাট। বর্ষাকালে রাস্তাঘাট খারাপ হয়ে যায়, তাহলে বর্ষাকালের ফসল হচ্ছে খারিফ। এবার তিনটে ধানের নাম বলছি, কোনটা কোন ফসল আমাকে বলবে, ঠিক আছে। তিনটে ধানের মধ্যে কোনটা কোন ফসল, কোনটা জাইদ ফসল, কোনটা খারিফ শস্য, আর কোনটা রবি শস্য বলো। বোরোলিন কোন কালে মাখা হয়? শীতকালে। তাহলে বোরোলিন হচ্ছে এটা শীতকাল, রবি শস্য। এবার দেখবি তোর ভালো করে বল, কোন কালে মনটা খুব ভালো লাগে? স্ট্যাটাস দিই আমরা, বর্ষাকালে না গরমকালে? মানে মনটা একদম সুন্দর থাকে, বর্ষার একটা হালকা হালকা আবহাওয়া, দারুণ মন ভালো থাকে বর্ষাকালে, তাহলে খারিফ। আর আমরা গরমে আউচ বললে, আউচ মানে যেটা বলে আউচি কি গরম রে বাবা, মানে আউ আমরা করি সেটা গরমকালের মধ্যে, তাহলে এটা খারিফ। এটা কি হবে? জাইদ। পরীক্ষার কোশ্চেন কিন্তু কঠিন হবে না, এটা যদি পরীক্ষায় দেয় দেখ সোজা, কিন্তু আউশ আমন বোর আমরা পড়েছি, কিন্তু কোনটা কোন শস্য দিলে একটু অসুবিধায় পড়তে পারতাম, এরপর থেকে আর পড়বো না।
যেমন আগের দিন বললাম শশা, শশা কি দিয়ে শশা কাটবে? তামা দিয়ে, মানে তাম্রলিপ্ত জাতীয় সরকার শশা সতীশচন্দ্র সামন্ত। আর সমু কি? সতীশচন্দ্র মুখার্জি ডন, ডন। আর সতীশচন্দ্র বসু সাবু, সাবু খেয়ে অনুশীলন মানে প্র্যাকটিস করব, ঠিক আছে? সতীশচন্দ্র বসু। পরের কোশ্চেন কি আছে? তিস্তা নদীর পশ্চিম ভাগ, তাহলে এটা তরাই হবে। আচ্ছা আমি দেখে নিই একবার, দাঁড়াও। এই হলো তিস্তা। তো এটা এটা কি ভাগ? এটা পূর্ব না? এটা পূর্ব, এটা পশ্চিম, ঠিক আছে। তাহলে পূর্ব ভাগ হচ্ছে ডুয়ার্স, আর পশ্চিম ভাগ তরাই। এবার তরাই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু। সান্দাকফু। তো সান্দাকফু কোন পর্বতে অবস্থিত? পর্বত শ্রেণীতে সিঙ্গলীলা, সিঙ্গলীলা পর্বত শ্রেণীতে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু। এটা তরাই অঞ্চলের। যদি পরীক্ষায় পশ্চিমবঙ্গ যেহেতু পরীক্ষা যদি দিয়েই দেয় যে ডুয়ার্স অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, ঠিক আছে, তাহলে মনে রাখবে রিসিলা। ডুয়ার্স অঞ্চল হচ্ছে রিসিলা। ডুয়ার্স কথার অর্থ কি? দরজা। আর তরাই কথার অর্থ কি? স্যাঁতসেঁতে, স্যাঁতসেঁতে ভূমি। আর যদি বলা হয় পশ্চিমবঙ্গের সবচেয়ে কোন নদীটা আসাম সীমান্তকে ভাগ করেছে? পশ্চিমবঙ্গ আর আসামের সীমান্তে কি নাম হবে? সংকোচ। সংকোচ নদীটা একদম পশ্চিমবঙ্গের পূর্বতম নদী, বা পশ্চিমবঙ্গ এবং আসামকে ভাগ করেছে সংকোচ নদী। মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে নেওয়া হয়েছে। আর উপরাষ্ট্রপতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? উপরাষ্ট্রপতি আমেরিকা থেকে নেওয়া হয়েছে। উপরাষ্ট্রপতি আমেরিকা, এটা মনে রাখবি। তাহলে উপরাষ্ট্রপতি ইউএসএ। আচ্ছা প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? প্রস্তাবনা ইউএসএ। প্রস্তাবনার ভাষা অস্ট্রেলিয়া। জরুরি অবস্থা জার্মানি। এটা দু রকম আছে। আমাদের ভারতের যে ছিল 1935-এর, সেখানেও ছিল। আর জরুরি অবস্থার সময় মৌলিক অধিকারগুলো অফ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে নেওয়া হয়েছে জার্মানির। এখানে আমার নোটসে উল্লেখ করেই দিয়েছি, আমি তোকে দেখাচ্ছি। জার্মানির থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার বাতিল, এটা নেওয়া হয়েছে জার্মানি থেকে। আর ভারত শাসন আইন যেটা ছিল, ওখান থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা সংক্রান্ত ব্যবস্থা। তাহলে কিন্তু জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার বাতিল, এটা নেওয়া হয়েছে জার্মানি থেকে, এটা মনে রাখবে। আর এক নাগরিকত্ব কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। পরের কোশ্চেন। ভোটাধিকারের বয়স 21 থেকে 18 বছর কত নম্বর হবে? 61 নম্বর অ্যামেন্ডমেন্টে। 61 নম্বরে বলেছে এটা। আর 52 নম্বরে কি আছে? দল ত্যাগ বিরোধী আইন, অ্যান্টি ডিফেকশন ল, দল ত্যাগ বিরোধী আইন। আর 61 হচ্ছে ভোটাধিকারের বয়স। আর 71-এ কি আছে? আর 71 আর 21-এ আর 92-এ ভাষাগুলোর নাম বলতে হবে। 21-এ কোন ভাষা? সিন্ধি। 71-এ নেপালি, মণিপুরি, কোঙ্কনি।
আর বোডো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি। তাহলে টোটাল দেখ কটা হলো, দেখ তো আগে ছিল 14টা, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, টোটাল 22টা ভাষা আছে। ইংরেজি ভাষা আছে কি? ইংরেজি ভাষা কিন্তু নেই, মনে রাখবে। আর ভাষা কত নম্বর পার্টে আছে? কোন ক্লাসে উঠে মুখের ভাষা খারাপ হয়ে যায়? কোন ক্লাসে উঠে? 11-এ উঠে, 17 বছর বয়সে। তাহলে 17 নম্বর পার্টে আছে ভাষা। নেক্সট বলো পরেরটা। আচ্ছা বলতো কত নম্বর সংশোধনীতে গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয়? 36-এ সিকিম, 56-তে গোয়া। ঠিক আছে, নেক্সট কি বললি কোশ্চেনটা শুনিনি। জ্ঞানপীঠ পুরস্কার কবে দেওয়া হয়? কোন বিষয়ে দেওয়া হয়? সাহিত্যে। তাহলে সালটা বলো জ্ঞানপীঠের। জ্ঞানপীঠ হচ্ছে 1965। অর্জুন 1961। পুলিৎজার 1917। অ্যাবেল 2003। দ্রোণাচার্য 1985। দ্রোণাচার্য। অস্কার 1929। দাদা সাহেব 1969। গান্ধী শান্তি পুরস্কার, গান্ধী শান্তি পুরস্কার কবে দেওয়া হয়? 1995। 1995 গান্ধী শান্তি পুরস্কার। চিত্রাঙ্গদা কার লেখা? অ্যাবেল হচ্ছে 2003-এ প্রথম পায়, 1-এ প্রচলন হয়, মানে 3-এ প্রথম দেওয়া হয়, 2001 সালে প্রথম হচ্ছে প্রচলন হয়। যেমন হচ্ছে যে আমাদের ইয়ে আছে না, একটা রাষ্ট্রপতির নামে দেওয়া হয় কি, ভারতের এশিয়ার নোবেল বলা হয় কোনটা? রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ডকে। ঠিক আছে, ওটা 57-তে হচ্ছে প্রচলন হয়েছিল, 58-তে দেওয়া হয়। নেক্সট অর্জুন পুরস্কারটা 21 বলেছি। পরের কোশ্চেন, চিত্রাঙ্গদা রবীন্দ্রনাথ ঠাকুর। লিমোনাইট কার? আয়রন। তাহলে কি কি ছিল প্রথমে? ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডারাইট, এগুলো তোমার আয়রনের। আচ্ছা ভারতে কোনটা বেশি পাওয়া যায়? 2 নম্বরটা বেশি পাওয়া যায়, মনে রাখবি। কয়লার ক্ষেত্রেও তাই, লোহার ক্ষেত্রেও তাই। তাহলে কোন কয়লাটা বেশি পাওয়া যায়? বিটুমিনাস। পরের কোশ্চেন বলো। আর ভারতে কোন যুগের কয়লা বেশি পাওয়া যায়? টার্সিয়ানা না গন্ডোয়ানা? গন্ডোয়ানা, মানে বেশি গন্ডগোল বেশি হয় ভারতে। ইস্ট। আচ্ছা নেক্সট বল, শেষ করে দিই। জিএনপি ধার্য করার সময় মাথা পিছু আয়, মাথা পিছু আয়। নেক্সট, থাইল্যান্ডের মুদ্রার নাম? থাইল্যান্ডের মুদ্রা হচ্ছে ভাট। আর জাপানের মুদ্রা? ইয়েন। আর চীনের? ইউয়ান। নেক্সট বল। নেক্সট, ইসরায়েল হচ্ছে নেসেট। আর খুরাল কোন দেশের? খুরাল কোন দেশের পার্লামেন্ট? মঙ্গোলিয়া। খুরাল, ঠিক আছে, খুরাল। তারপরে তোমার ডায়েট কোন দেশের? জাপান ডায়েট ছিল। নেক্সট চ, সোরা কোন দেশ? সোরা আফগানিস্তান।
চাকমা কোন? না না না, ত্রিপুরা আছে? ত্রিপুরা নেই অপশনে? তাহলে কাছাকাছি কোনটা? আসাম কাছাকাছি পড়ছে, অরুণাচল একটু দূরে, তাহলে আসামই করতে হবে, কারণ ত্রিপুরার দিকে ওটা বেশি আছে, ত্রিপুরা চাকমা আছে। আচ্ছা, মিনা উপজাতি কোথায় বলো? মিনা, মিনা হচ্ছে রাজস্থান। যেটা মঙ্গলযান সেটা হচ্ছে শ্রীহরিকোটা থেকে। শাহজাহান কোথায় নির্মাণ করে মতি মসজিদ? শাহজাহান। দিল্লিটা করেছিল ঔরঙ্গজেব, লাহোরে করেছিল জাহাঙ্গীর। তাহলে তিনটে মতি মসজিদে লিখে রাখো। কোশ্চেনটা কি আছে? নীলগিরি পর্বতের দক্ষিণে অবস্থিত গিরিপথ। ঠিক আছে, দেখো ভালো করে দেখো, এটা হচ্ছে ভারত, ঠিক আছে, এটা পূর্ব ঘাট, এটা পশ্চিম ঘাট, এখানে নীলগিরি। তো নীলগিরি আর পশ্চিম ঘাটের মাঝে যে গ্যাপটা রয়েছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তিনটে গ্যাপ আছে। তাহলে পশ্চিম ঘাটে দুটো, আর পশ্চিম ঘাট আর নীলগিরির মাঝে এখানে একটা আছে, ঠিক আছে। এটা হচ্ছে পালঘাট, কেরল আর তামিলনাড়ুকে যুক্ত করছে এদিকটাই। আর এদিকে আছে তোমার পুনে, পুনের এখানে কোন ঘাট? ভোরঘাট। আর নাসিক, নাসিক হচ্ছে থলঘাট। আর ভোরঘাটে কি বললাম? পুনের এখানে। তাহলে পুনে আর মুম্বাইকে যুক্ত করে, পুনে মুম্বাই। দেখ এখানে যদি মুম্বাই আঁকি আমি, এদিক দিয়ে নাসিক থেকে আসলো, এদিক থেকে পুনে থেকে আসলো, ঠিক আছে। পুনে আর মুম্বাই হচ্ছে ভোরঘাট, আর নাসিক আর মুম্বাই হচ্ছে থলঘাট, আর এদিকে কেরালা তামিলনাড়ুর এটা পালঘাট। এবার বলো কোশ্চেনটা দেখে এবার তুমি নিজেরা উত্তর দিতে পারবে। দেখো কি আছে, তাহলে এটা নীলগিরি পর্বত, ঠিক আছে। নীলগিরি পর্বতের দক্ষিণে মানে এই পোর্শনই বলছে, ঠিক আছে। তাহলে ভোরঘাট তো উত্তরে, অনেক উত্তরে, নাসিকটা অনেক উত্তরে, তাহলে তো আমাদের উত্তর হবে পালঘাট। ভারতের বৃহত্তম রবার উৎপাদক অঞ্চল কি হবে? কোনটা? কেরালা। কেরালা হবে রবার উৎপাদক। কেরালার বালিয়াড়িকে কি বলা হয়? থেরিস। আর ধ্রিয়ান রাজস্থানের বালিয়াড়ি, আর কেরালার বালিয়াড়ি হচ্ছে থেরিস। থেরিস। নেক্সট, পিত্তরস। পিত্তরস হচ্ছে কোথেকে হয়? যকৃৎ থেকে। কাকে আমাদের বলা হয়? ল্যাবরেটরি বলা হয় মানব শরীরের। এটা মুছে দেবো, যকৃৎকে বলা হয় আমাদের মানব শরীরের ল্যাবরেটরি। আচ্ছা, বলো মুখবিবরে কোন খাদ্যের পাচন হয়? কার্বোহাইড্রেট। উৎসেচকের নাম কি? টায়ালিন। পাকস্থলীতে কোন দুটো খাদ্যের পাচন হয়? কোন দুটো উৎসেচক থাকে? HCl তো অ্যাসিড থাকে, আমি উৎসেচক বলেছি। এখানে থাকে পেপসিন আর রেনিন। পেপসিন, রেনিন। পেপসিন রেনিন উৎসেচক থাকে। আচ্ছা, রেনিন কোন প্রোটিনকে আমি বলেছিলাম ভাঙে? কেসিন প্রোটিন বা দুগ্ধজাত প্রোটিন, ঠিক আছে। তাহলে এরা প্রোটিন ভাঙে, প্রোটিন ভাঙে। এখানে কি ফ্যাটের কোনো ভাঙাভাঙি সিস্টেম হচ্ছে? ফ্যাট কিন্তু হচ্ছে না। তাহলে এইখানে আছে লিভার, ঠিক আছে, এখানে আছে লিভার, লিভারের এখানে আছে পিত্তথলি,
ঠিক আছে, গল ব্লাডার। এখান থেকে পিত্ত তৈরি হয়ে পিত্তথলিতে জমা থাকে। যখন আমরা ফ্যাট জাতীয় খাবার খাই কি হয়, এই পিত্তথলি থেকে পিত্ত রস এখানে আসে, আর এখানে আমাদের কি আছে,